বন্ধুরা, অপূরূপ সুন্দর জায়গা। দেখুন বন্ধুরা, কত সুন্দর জায়গা। আসলে আমাদের এখানে একজন জাগ্রত বাবার মন্দির আছে, শ্রী গোবিন্দ রায় থান। ঠিক আছে, আমরা ওনার কাছে আজকে এসেছি দু বোনে মিলে পুজো দিতে। আপনাদের একটু দেখাই, জায়গাটা এত সুন্দর, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। চলুন আপনাদের দেখাই। আমি অনেকটা দূরে চলে এসেছি, আমি যাচ্ছি মন্দিরে। আসলে মন্দিরের আশপাশটা, চারিদিকটা এত সুন্দর যে তুলনা করা যায় না, অসাধারণ, একদম খুব সুন্দর জায়গা। চলুন আপনাদেরকে মন্দির দেখাই। আর আমি যেই বাবার কথা বলছি আপনাদেরকে, শ্রী গোবিন্দ রায়, ওনাকে দেখাই। আজকের ভিডিওটা একটু লং হবে, প্লিজ আপনারা ধৈর্য ধরে দেখবেন। এনার একটা বিখ্যাত জিনিস দেখায়। সব কিছু পাকার হয়েছে, কিন্তু উনি যে মন্দিরটা, মানে ওনার যে মন্দিরটা মাটির। কারণ ওনার মন্দির যদি পাকার করা হয়, উনি সেটা ব্রাহ্মণকে স্বপ্ন দেখিয়ে না বলে দেয়, এবং যদি পাথর বসিয়ে দেয় সেটা ফেটে যায়। তো দেখুন, চারদিকটা পাথর বসানো আছে। শুধু ভগবান যেই মূর্তির মধ্যে আছে, মানে যেই পাথরের মধ্যে আছে, সেই পাথরটা চারদিকটা কিন্তু মাটি দিয়েই করা হয়েছে। আপনাদেরকে দেখাই। এখানে প্রত্যেক দিন প্রচুর পরিমাণে পায়েস ভোগ হয়। শীতল তো হয়, পায়েস ভোগ, খিচুড়ি। এই দেখুন, ইনি এই পাথরের মধ্যেই থাকেন। এটা মাটি, দেখেছেন? অনেকবার অনেকজনই ডোনেশন দিয়েছে এটাকে পাকার করার জন্য, কিন্তু কেউ করতে পারেনি। ইনি গাছতলায় থাকতেই পছন্দ করে। এনার জন্য কোনো ঘর বানালে ইনি থাকবেন না, এই জন্যই গাছতলার মধ্যেই আছে। এটা কি গাছ একটু বলবেন যদি কেউ জেনে থাকে।